হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো সর্ষে নিয়ে। তো আমাদের বছরে একবার সর্ষে চাষ হয় আর দুবার ধান চাষ হয়। তো একবার ধান বিক্রি করে অবস্থা দেখো, মুরগিগুলো যত উৎপাত সব সে সর্ষের ওপরে। এই জন্য আমি একা নিজে হাতে দায়িত্ব নিয়ে এগুলো করতে চাই না। এখানে একটা মানুষের পাহারা দেওয়া খুব প্রয়োজন, নইলে সর্ষে না জায়গায় রাখবে না। ওই যে পেপারের ওপরে সর্ষে রৌদ্র দিয়েছি, দেখতে পাচ্ছ না রৌদ্রের জন্য, তো ওইখানে আর সর্ষে রাখবে না, সর্ষে সব উঠোনে ছড়িয়ে দেবে। আজকে দেখালাম সর্ষে নিয়ে। তো গ্রাম মানেই তো এইসবই, এগুলোই তো গ্রাম্য কাজের এক নাম্বার উদাহরণ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এইভাবে শুরু করলাম। ফার্স্ট টু লাস্ট দেখো, কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এখানে প্রচণ্ড মুরগির উৎপাত দেখো, চারিদিকে মুরগি। আমাদের এই কোটার থেকে মুরগি বেরোলে আমাদের এক জায়গায় 2 মিনিট দাঁড়াতে দেয় না এই মুরগিরা, প্রচণ্ড উৎপাত করে, প্রচণ্ড। আর এই মুহূর্তে ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর এখন মুরগিরা এত ক্যাকাচ্ছে, মানে ওকে মনে হয় তুলেই দেবে। আর ওকে যদি তুলে দেয় আমাকে আর কিচ্ছু করতে দেবে না। মেয়ের সকালে কাঁথা কাপড়গুলো কেচে রোদ, গরম দেখো একবার। আর এমনিতে আমি প্রচণ্ড ঘামি, আর তার মধ্যে প্রচণ্ড গরম লাগছে। তো চলো, রৌদ্রে গেছিলাম তো ওই জন্য গরমটা মনে হয় আরও বেশি লাগছে। তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসছি আমি এখন রান্নাঘরে, একটু চাউমিন রান্না করব। আজকে রান্নাঘরে ঢুকতে একটু লেট হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি। তো যাই হোক, বাদ দাও, যেটা হয়নি সেটা বলে লাভ নেই, যেটা হবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো সকালে ব্রেকফাস্ট বানাবো চাউমিন। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, মাথাটা আঁচড়ানোর সুযোগ পাইনি। এক ফাঁকে যাবো, মাথা আঁচড়ি সিঁদুরটা পরে আসবো। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, বারবার যাওয়া সম্ভব হচ্ছে না। আর আমি চাউমিনটা রান্না করিনি, তো তোমরা সঙ্গে থাকো। এটা হয়ে গেলে দুপুরে রান্নাটা চাপিয়ে দেবো, নইলে গরমে যত লেট করব তত আমারই কষ্ট হবে, কারণ রান্না তো আমাকে করতেই হবে। রান্না না করলে তো সারাদিন সবাইকে না খেয়ে থাকতে হবে। তো রান্না যখন করতে হবে সেটা সকাল সকাল করে নেওয়াই ভালো। তো চলো, কাজকর্ম মিটিয়ে সারাদিন ফ্রি আর থাকলাম কই। মেশিনে কাজ করি, ছোটো মেয়ে জ্বালাতন, সেটা সামলাতে হয়, সবাই সামলায়, তবুও আমি তো একেবারে বসে থাকতে পারি না। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে কাজে যাওয়া যাক। আমার শাশুড়িমা এখন বসে পড়েছে সর্ষে ঝাড়তে। তো উনি বললেন এই ধুলোবালির কাজ, সর্ষে ঝাড়তে গেলে গায়ে প্রচণ্ড ময়লা পড়ে, তো চানের আগে এটা কমপ্লিট করে নিলে সবচাইতে ভালো হয়, তাই করলো। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া জোগাড় করতে, মানে দুপুরে রান্নার জোগাড় করতে। তো এখন চলে এসেছি আমি শাক পাতে নিয়ে বাঁচতে। আমার শাশুড়ি মা জোগাড় করে নিয়ে এসছে আমাদের বাগান থেকে। তো সেখান থেকে তোলা শাক, আর বাড়িতে তোলা খাঁটি শাক, এর স্বাদই আলাদা। তোমরা যারা খাও, গ্রামে থাকো, তারা নিশ্চয়ই জানবে যে গ্রামের নিজে হাতে তোলা বাগান ঘুরে এই শাক তোলার একটা মর্মই আলাদা। আর এই টাটকা শাকের না স্বাদও আলাদা। তোমরা মানে এই শাক যারা একবার খাবে, তারা বাজারের ওই 4-5 দিন পুরানো শাক কিনে এনে আর খেতে চাইবে না। তো যাই হোক, কী আর করা যাবে, সব জায়গায় তো অত টাটকা জিনিস পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া মানে টাটকা জিনিসটা মেলে না, সম্ভব হয়ে ওঠে না। যেখানে যেমন জিনিস পাওয়া যায়, মানুষকে তো সেইখানে সেই জিনিসটা দিয়েই মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু তো করার নেই। তো যাই হোক, তো আমাদের বাড়ির সবাই এই জিনিসটা খুব পছন্দ করে। আমার মেয়ে খেতে চায় না, কিন্তু আমাদের বাড়ির আর সব মানুষই এই জিনিসটা খুব পছন্দ করে। তো নিজে হাতে এইভাবে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই মুহূর্তে বড় মেয়ে আমার কাছে নেই, কারণ ও বই নিয়ে বসেছে, আর আমি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো এগুলো রান্না মানে এই শাকগুলো বাছছি ঠিকই, ওইদিকে কিন্তু আমার রান্না অলরেডি বসে গেছে। তো সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তাই একা একা শাক বাছছি, ভালো লাগছে না, বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি আর তোমাদেরকে একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে আমার এই গ্রাম্য কাজকর্ম প্লিজ কমেন্টে জানিও। আর যেটা দেখালাম এটা হচ্ছে তেলা কচুর পাতা, আর যেটা এতক্ষণ বাছছিলাম ওটা হচ্ছে সজনের শাক। তো সজনের পাতা খাওয়া খুবই ভালো, যাদের প্রেশার হাই তাদের প্রেশারটা কন্ট্রোলে থাকে। তো এখানে সব রকম শাক আছে, 4-5 রকমের শাক, সব শাক মিশিয়ে রান্না করার টেস্ট একদমই অন্যরকম হয়। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমি আছি এখন আমাদের ঘরের পেছনের উঠোনে। তো এখানে মুরগি ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে দেখতে বলে গেছে আমার শাশুড়িমা। শাশুড়িমা এই মুহূর্তে বাড়িতে নেই, গেছে পাশের বাড়ি, একটা এমার্জেন্সি দরকার আছে তাদের, মানে এমনি খারাপ কিছু না, এমনি দরকার আছে, বললো আমাকে যে বৌমা তুমি মুরগিগুলো দেখো, আমি আসছি। তো মুরগিতে দেখতেই এসছি, আর ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই। দেখো একটা জিনিস দেখাই,
গাছটা ছোট কিন্তু দেখো কত সুন্দর কলার কাঁদি পড়েছে। আর যে ঝড়টা হয়ে গেছে না 2-1 দিন আগে, তো সেই ঝড়ে আমাদের এখানে প্রচুর কলা গাছ ছিল। সেই কলা গাছগুলো ওই দেখো, কলা গাছগুলো সব ভেঙে পড়ে গেছে। আর বড় বড় ডাল, মানে গাছের ডাল ভেঙেছে। ছোট ছোট কোনো ক্ষতি হয়নি, যেটুকু হয়েছে বড় ধরনের হয়েছে। তো কারুর কোনো ঘর বাড়িতে কোনো অসুবিধা হয়নি, হয়েছে শুধু গাছপালার ক্ষতি। আর আমাদের একটা লম্বু গাছ ছিল, সেই লম্বু গাছের মাথাটা প্রচণ্ডভাবে ভারী ছিল, পাতা দিয়ে আর পালসি ছেড়ে ছেড়ে ডাল ডাল মতন, মানে খুব ভার ছিল, পাতার ভার ছিল। সে ডাল ছেটে পাতাগুলো কেটে দিয়েছে, আর একটা ছটকা ডাল আছে। তো কি আর বলবো, ঝড়ঝামটা হলে গ্রামে এটাই ভয় যে কোন গাছ কোথায় ভেঙে কার বাড়ির ছাদে পড়বে, কার বাড়ির চালে পড়লো, এটাই ভয় লাগে। আর কালকে যে ভিডিওতে তোমাদের লেবু গাছ দেখিয়েছিলাম, দেখো পেছনেও আর একটা লেবু গাছ আছে। সরু সরু ডালে যে লেবুগুলো হয়েছে না, প্রচণ্ড রস এতে। এই লেবু গাছ মানে এই লেবুগুলো যখন আরেকটু বড় হবে তখন এতে প্রচণ্ড রস হবে। একটা লেবু কাটলে অন্তত 10 জন খেতে পারবে, এতটাই। তো এই সবই স্মৃতি হয়ে থেকে যাবে। যখন আমরা নতুন বাড়ি যাব তখন সবই একটা স্মৃতি হয়ে আমার ভিডিওর মাধ্যমে আমি ধরে রাখতে পারছি আর ধরে রাখতে পারবো। তো চলো, এই হাঁস মুরগি আর কতদিন পোষা হবে জানি না, বেশি দিন পুষতে পারবো না, কারণ ওইখানে গিয়ে তো আর এইসব পোষা সম্ভব হবে না। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো, টাটা।